সুরাতে খিজির আলাইহিসসালামের চমকপ্রদ একটি ঘটনা সূরাতুল কাহাফের ভেতর আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ঘটনাটির সূচনাটি ছিল এমন: বনী ইসরায়েলের মাঝে বসে তিনি মুসা আলাইহিসসালাম বক্তব্য রাখছিলেন। একজন জিজ্ঞেস করলো যে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? মুসা আলাইহিসসালাম বললেন, আমি। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের এই প্রশ্নটা পছন্দ করলেন। আল্লাহ বললেন, মুসা, তুমি ভুল বলেছো, তোমার চেয়েও একজন জ্ঞানী ব্যক্তি আছে। তুমি মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে যাও, সেখানে গেলে পাবে। মুসা আলাইহিসসালাম ইউশা ইবনে নুনকে নিয়ে, ওনার ভাগিনাকে নিয়ে সেখানে গেলেন। যে দেখলেন চাদর জড়িয়ে একজন লোক শুয়ে আছে, সালাম দিলেন। চাদরের ভেতর থেকে তিনি সালামের উত্তর দিলেন এবং বললেন, কে? মুসা আলাইহিসসালাম বললেন, আমি মূসা। ভেতরের লোকটি বলল, বনী ইসরায়েলের নবী মূসা? মুসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ। তারপর তিনি চাদর সরালেন, মুসা আলাইহিসসালাম ওনার সাথে কথা বললেন এবং মুসা আলাইহিসসালাম বললেন যে, আমি শুনেছি আপনি অনেক জ্ঞানী, আমি আপনার কাছ থেকে কিছু জ্ঞান আহরণ করতে চাই। খিজির আলাইহিসসালাম বললেন যে, না, আমাকে আল্লাহ তাআলা যেই জ্ঞান দিয়েছে সেটা রিসিভ করার ধৈর্য আপনার নেই, আপনি পারবেন না, আপনি ফিরে যান। মুসা আলাইহিসসালাম ওনাকে অনেক জোর করলেন। তিনি বললেন যে, আপনি যদি অনুমতি দেন, আমি আপনার সাথে একটা সফর করতে চাই, কিছুদিন আপনার খেদমতে থেকে, আপনার সাথে থেকে, আপনার অ্যাকম্পানি নিয়ে আমি আপনার থেকে কিছু নলেজ নিতে চাই। কিন্তু খিজির আলাইহিস সালাম বরাবরের মতো তিনি বলছেন, নো, এটা আপনি পারবেন না, কারণ ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, ওই ধৈর্য, ওই প্যাশন্স আপনার মধ্যে নেই, আপনি পারবেন না। মুসা আলাইহিস সালামের জোরাজোরিতে তিনি রাজি হলেন। তখন বললেন যে, ঠিক আছে, শর্ত হচ্ছে আমার সাথে চলতে ফিরতে আমার কাজগুলো শুধু অবজারভেশন করা যাবে, কিন্তু প্রশ্ন করা যাবে না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, চলেন। যেতে যেতে একটা নদী পেলেন, তিনি নৌকায় উঠলেন। নৌকার লোকজন তাদেরকে পার করে দিল টাকা নেওয়া ছাড়া ওই পাড়ে। তিনি ওই পাড়ে যেয়ে নৌকাটাকে ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, এটা আপনি কেমন কাজ করলেন? তারা আমাদেরকে ফ্রিতে বিনা টাকায় নদী পারাপার করে দিল, আপনি নৌকা ছিদ্র করে দিলেন? খিজির আলাইহিস সালাম বললেন, এই তো, আমি তো আগেই বলেছি যে আপনি আমার সাথে কন্টিনিউ করতে পারবেন না, আপনি তো প্রশ্ন করে ফেললেন। মুসা আলাইহিস সালাম বললেন যে, আমি ক্ষমা চাই, এরপর থেকে আমি আর কোনো প্রশ্ন করব না। খিজির আলাইহিস সালাম ওনার এক্সকিউজ গ্রহণ করলেন, আবার চলতে আরম্ভ করলেন। হঠাৎ একটা ছোট বাচ্চাকে খেলতে দেখে বাচ্চাটাকে ধরে খিজির আলাইহিস সালাম হত্যা করে ফেললেন। মুসা আলাইহিস সালাম বললেন, এটা আপনি কি করলেন? একটা নিরীহ নিষ্পাপ মাসুম বাচ্চাকে আপনি হত্যা করলেন? সেদিন খিজির আলাইহিস সালাম বললেন, আবারও আপনি আপনার প্রমিসকে ভঙ্গ করেছেন, আবার আপনি প্রশ্ন করেছেন, আর সামনে আপনাকে নিয়ে এগোনো যাবে না, আপনি এখান থেকেই চলে যান। সেদিন মুসা আলাইহিস সালাম বললেন যে, আমি আবারও দুঃখ প্রকাশ করছি, আরেকবার আপনি আমাকে সুযোগ দেন, এরপরে যদি আমি প্রশ্ন করি তাহলে হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, আর কোনো কথা আমার থাকবে না। খিজির আলাইহিস সালাম মেনে নিলেন, আবার চলতে আরম্ভ করলেন। এবার দুজনই খুব ক্ষুধার্ত। এক ইহুদি বসতির সামনে যেয়ে তিনি বললেন যে, আমাদেরকে কি কোনো খাবার দেয়া যাবে? আমরা দুজন অত্যন্ত ক্ষুধার্ত। তারা বলল যে, না, আমরা খাবার দিতে পারবো না। ওনারা এই বাড়ি থেকে বের হয়ে আসার সময় দেখলেন বাড়ির চারদিকে একটা দেয়াল ভেঙে পড়বার মতো উপক্রম। খিজির আলাইহিস সালাম উনি বললেন, আসুন মুসা, আমরা এই দেয়ালটাকে ঠিক করে দেই। এমনি নবী মুসা আলাইহিস সালাম ক্ষুধার্ত, খিজির আলাইহিস সালাম তিনিও ক্ষুধার্ত। মুসা আলাইহিস সালামকে সাথে নিয়ে ওনারা দেয়াল ঠিক করতে লাগলেন। বাড়ির চারদিকে দেয়ালটাকে সুন্দরভাবে ওনারা ঠিক করে দিয়ে চলে যাবেন। ক্ষুধার্ত নবী মুসা আলাইহিস সালাম আর ধৈর্য ধারণ করতে পারলেন না। উনি বললেন, এটা একটা কাজ হলো? আমরা ক্ষুধার্ত খাবার চাইলাম, তারা তো খাবার দিলই না, আপনি ওই বাড়ির চারদিকের দেয়ালকে ঠিক করে দিলেন। আর দেয়াল ঠিক করলেন ভালো কথা, এই দেয়াল ঠিক করার বিনিময়টা তো নিতে পারতেন, এটার যে পারিশ্রমিক এটাও তো নিলেন না। এবার খিজির আলাইহিস সালাম বললেন, না, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এটাই হচ্ছে তোমার আর আমার মাঝে ফেরাক, আপনাকে নিয়ে আর সামনের দিকে যাওয়া যাবে না। এবার আপনি শুনুন কেন আমি এই কাজগুলো করেছি। প্রথমে যারা আমাদেরকে ফ্রিতে নদী পারাপার করে দিয়েছিল তাদের নৌকা ছিদ্র করেছে এই কারণে, এলাকায় একজন অত্যাচারী বাদশাহ রয়েছে, সে যাদেরই নৌকা পায় সেই নৌকাগুলো সিজ করে নিয়ে যায়, লুটতরাজ করে। কিন্তু আমি তাদের নৌকা ছিদ্র করে দেওয়ার কারণে এই নৌকাটাকে বাদশাহ আর সিজ করবে না বা নিয়ে যাবে না। ফলে নৌকার মালিক ওইটাকে রিপেয়ার করে তারা চলতে পারবে, তাদের জীবন চলে যাবে। কিন্তু যদি নৌকাটা একেবারে নিখুঁত থাকতো, সেটাকে তারা আর বাঁচিয়ে রাখতে পারতো না ওই বাদশার হাত থেকে।
দ্বিতীয় ছোট বাচ্চাকে যে আমি হত্যা করেছি, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছে সে অনেক বড় সন্ত্রাস হবে, এলাকার ফাসাদ সৃষ্টিকারী হবে, তার মা বাবাকে সে হয়তো জাহান্নামী বানাবে। এজন্য আল্লাহ তাআলার আদেশে আমি তাকে হত্যা করেছি, আমার নিজের ইচ্ছায় নয়। এবং আশা করছি আল্লাহ তাআলা পরবর্তীতে এই কাপলকে, এই দম্পতিকে হয়তো এমন এক সন্তান দান করবে যাদের মাধ্যমে তারা খুশি হবে। এবং তৃতীয় পর্যায়ে যেই ফ্যামিলির দেয়াল আমি ঠিক করে দিয়েছি, ওই ফ্যামিলিতে দুজন ইয়াতিম আছে যাদের বাবা মা ছিল অত্যন্ত ভালো মানুষ, এবং তাদের দেয়ালের নিচে আছে তাদের বাবার রেখে যাওয়া গুপ্তধন। এই দেয়াল যদি ভেঙে পড়তো, এই গুপ্তধন অন্যান্যরা এখান থেকে কেড়ে নিত। তাই আমি চেয়েছি যে তারা বড় হয়ে তাদের নিজেদের গুপ্তধন থেকে নিজেরা যেন উপকৃত হয়। এই জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দান করেছে, যেটা আল্লাহ তাআলা আপনাকে দান করেননি। এবং এই ঘটনার পর থেকে আর সামনে আপনাকে নিয়ে আমি চলতেও পারবো না। এই ছিল সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সাথে সাইয়েদনা খিজির আলাইহিস সালামের লম্বা ঘটনা। এছাড়াও বিভিন্ন সহিহ হাদিসে সাইয়েদনা মূসা আলাইহিস সালামের ব্যাপারে অনেক ঘটনা উল্লেখ রয়েছে। তার মধ্যে থেকে দুই একটি ঘটনা আমরা এখানে উল্লেখ করি। আমরা সহিহ মুসলিমের একটি বর্ণনা থেকে জানতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে বিভিন্ন নবীদের সাথে দেখা করেন, সেখানে মূসা আলাইহিস সালামের সাথে দেখা করেছিলেন। এবং আল্লাহ তাআলা আমাদের জন্য 50 ওয়াক্ত সালাত বিশ্বনবীকে উপহার দিয়েছিলেন।